কুণাল ঘোষের পোস্ট করা অডিও ক্লিপে তোলপাড় পড়ে গিয়েছে। একজনকে গ্রেফতার করেছে এই ঘটনায় পুলিশ। গড়ফার হালতু থেকে গ্রেফতার সঞ্জীব দাস ওরফে বুবলাই। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন কুণাল ঘোষ এই অডিও ক্লিপকে সামনে এনে, আর তারপরই শতপ্রণোদিত এফআইআর রুজু করে তদন্তে নামে বিধাননগর কমিশনারেট এবং তদন্ত শুরু করার পর এই ব্যক্তিকে গড়ফার হালতু থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। ময়ূক, দেখো শুভ্রজিৎ, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি সাংবাদিক বৈঠকে এই অডিও ক্লিপ সামনে আনেন এবং তারপর চাঞ্চল্য ছড়ায়। যে অডিও ক্লিপের মাধ্যমে কুণাল ঘোষ যিনি দাবি করেন যে এটা ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ সেখানে আক্রমণের ছক করা হয়েছে, ব্লু প্রিন্ট করা হয়েছে এই অডিও ক্লিপে, সেটাই প্রমাণ হচ্ছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ করেন কুণাল ঘোষ। এই গোটা ঘটনার পর বিধাননগর কমিশনারেটের তরফ থেকে একটা সুমোটো এফআইআর করা হয় এবং সেটা আননোনদের এগেনস্টে করা হয়। কারণ প্রথমে পুলিশ আধিকারিকরা বুঝতে পারছিলেন না যে যাদের অডিও রয়েছে তারা এক্স্যাক্টলি কোথা থেকে করছেন, তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি। এরপরই বিধাননগর কমিশনারেট, ইলেকট্রনিক কমপ্লেক্স, পুলিশ স্টেশন তারা যৌথভাবে তদন্তে নামে এবং তদন্তে নেমে আইডেন্টিফাই করা হয় একজনকে, এবং হালতু থেকে একজনকে প্রথমে ইন্টারসেপ্ট করা হয়, তাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে টানা ইন্টারোগেশন করা হয়। এই টানা জিজ্ঞাসাবাদে এই যে ব্যক্তি সঞ্জীব, তার ডাইরেক্ট ইনভলভমেন্ট বা কমপ্লিসিটি সেটা পুলিশ আধিকারিকরা পান। কিছুক্ষণ আগে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে অফিসিয়ালি যেটা বলা হয়েছে যে এই অডিও ক্লিপের জন্য সঞ্জীব দাস বলে একজনকে বিধাননগর কমিশনারেট গ্রেফতার করেছে। তাকে তার বাড়ি হালতু, এটা কলকাতা পুলিশের গড়ফা থানা এরিয়া। এবং শুধু সঞ্জীব দাস নয়, এই গোটা ঘটনায় আরো বেশ কয়েকজন রয়েছে, তারাও ইতিমধ্যেই আইডেন্টিফাইড হয়েছে। পুলিশ আধিকারিকরা তাদেরকেও আইডেন্টিফাই করেছেন এবং সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করেও তাদের নাম পুলিশ আধিকারিকরা পেয়েছেন। তাদেরকেও খুব দ্রুত, যারা এই গোটা ঘটনায় যুক্ত, তাদেরকেও খুব দ্রুত অ্যারেস্ট করা হবে, এমনটাই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে। আগামীকাল এই সঞ্জীবকে বিধাননগর কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করবেন। এইটা আমি তোমার থেকে ময়ূক জানতে চাইছি, এই যে কথোপকথন কুণাল ঘোষ সামনে এনেছেন, এই সঞ্জীব ওরফে বুবলাই, এই দুজনের মধ্যে কি একজন, বা এই যে চক্রান্তের কথা বলছিলেন কুণাল ঘোষ, এই চক্রান্তের সঙ্গে কিভাবে এই সঞ্জীব ওরফে বুবলাই জড়িত, তা সে নিয়ে কোনো খবর কি তুমি পুলিশ সূত্রে পাচ্ছ ময়ূক? দেখো, যেটা জানা যাচ্ছে যে প্রথমে এই অভিযুক্ত সে অ্যাডমিটই করছিল না যে এই গোটা ঘটনায় তার ইনভলভমেন্ট রয়েছে। এরপরই পুলিশ আধিকারিকরা বিভিন্ন তথ্য প্রমাণ, যেগুলো ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে তারা অ্যারেঞ্জ করেছেন, সেগুলো এই অভিযুক্তের সামনে রাখা হয় এবং তারপর সে অ্যাডমিট করে যে হ্যাঁ, সে গোটা ঘটনায় সে ইনভলভ রয়েছে এবং তার অডিও এখানে রয়েছে। এরপরই ওই সঞ্জীবকে দিয়েই পুলিশ আধিকারিকরা আরো বেশ কয়েকজনকে আইডেন্টিফাই করান যে কারা কারা এই অডিওতে যাদের আওয়াজ শোনা যাচ্ছে তারা কারা। কিন্তু এখনো কয়েকটা জিনিস অস্পষ্ট শুভ্রজিৎ, যে এই গোটা ঘটনায় যারা এই গোটা ঘটনাটা করলো তাদের কথা শুনে বা কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করে যেটা দাবি করেছেন যে একদম পরিকল্পনা মাফিক ব্লু প্রিন্ট করা হয়েছে। সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা এটাই দেখতে চান যে এই অভিযুক্তরা, তাদের কি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আছে, এক। দুই, এদের কি কোনো ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে, অর্থাৎ এরা আগে কখনো এই ধরনের কাজ করেছে কিনা, এই গোটা বিষয়গুলো, এদের প্রোফাইল, সেগুলো পুলিশ আধিকারিকরা এক্সামিন করছে। হ্যাঁ, ধন্যবাদ। যে অডিও ক্লিপের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে বুবলাই নামের এই ব্যক্তিকে, কি রয়েছে সেই অডিও ক্লিপে? কুণাল ঘোষ আজ বিকেলে এই অডিও ক্লিপটি প্রকাশ করে তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন যে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলার পরিকল্পনা করা হয়েছিল। কি রয়েছে সেই অডিও ক্লিপে, শোনাবো আপনাদের।